নাম বলেন না। মোহাম্মদ হারুনুর রশিদ, গ্রাম বরদকাটি, পোস্ট জুরকাটি, থানা ওসিরি, জেলা জালাকাঠি। আমার ছেলের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা, হয়রানিমূলক একটা মামলা দিয়েছে। আমার ভাইয়ের ছেলে আমার সম্পর্কে নাতি হয়। হ্যাঁ হ্যাঁ, এবং এই মেয়েটার নাম হয়েছে খাদিজা আক্তার বৃষ্টি। হ্যাঁ মামলার নাম্বার হয়েছে 1224। হ্যাঁ একটা দর্শন মামলা দিয়েছে। হ্যাঁ এবং এই আর দেখাই আমার কাছ থেকে এসআই আমিনুল হ্যাঁ। সে 80,000 টাকা নেছে। হ্যাঁ, কয়বার নেছে টাকাটা? টাকাটা 3 বারে নেছে। হ্যাঁ, এখন এটার কার মাধ্যমে নেছে, কিভাবে নেছে? আপনার কাছে কোনো ডকুমেন্টস আছে কিনা? আমার কাছে ডকুমেন্টস আছে। টাকা যে নেছে টাকা যে নেছে, কি বললে টাকাটা নেছিল? টাকা বললে নেছে যে আমার এই রিপোর্টটা দেবে, কিন্তু রিপোর্ট তো নাই, ইতে আসে নাই। তারপর সে আমার মিথ্যে বলিয়ে টাকাটা নেছে। মানে মিথ্যা, মানে আপনার ওই দর্শনের যে আপনি আলামত, ওটা তো রিপোর্ট তো আসে নাই। না, রিপোর্ট না আসেন, আপনার কাছে যে নেছে 80,000 টাকা নেছে, 80,000 টাকা নিয়েও আপনাকে ই করে নাই, মানে ওই মামলায় মিথ্যে ভাষাইছে আপনার মিথ্যে ছেলে। ভাষাই দিয়েছে। আরও সে চার্জশিটে অনেক কিছু লেখা মিথ্যা আমার ছেলেকে হয়রানি করছে। এই যে যাদের সাক্ষী লেখা হয়েছে, আমার কাছে যেহেতু কাগজটা দেখছিলাম আমি, যাদের সাক্ষী লেখা হয়েছে, আসলে ওই সাক্ষীরা তো নাকি জানে না এইভাবে কিছু। না, সাক্ষীরা হেরা কিছুই উনি আসেও নাই, আসেও নাই। অনেক কোনো সাক্ষীদার উনি ই করিও নেয় নাই, খালি ঘরে আসা যাওয়ার পরে হ্যাঁ, তারপর সে চলে গেছে কারো কাছে দেশে সাক্ষীর ই নেয় নাই। আমি কয়বারে টাকা নেছে? 80,000 টাকা কয়বারে নেছে? 3 বারে নেছে। কি কত কত নেছে এইটা একটু আপনি বলবেন। 30 নেছে। প্রথম নেছে 30। 30, হ্যাঁ। এইবার 30, এইবার নেছে 20। হ্যাঁ, এটা সাক্ষী আছে? কেউ আছে, সাক্ষী আছে না? আছে, তাহলে আপনার ডকুমেন্টসও আছে? আছে ডকুমেন্টস। আচ্ছা, তাহলে আপনাকে এই মিথ্যা মামলায় আপনার ছেলে জেল খাটছে, কিন্তু আপনার মিথ্যা ওনার সাক্ষীর মানে রিপোর্টের কারণে। রিপোর্টের কারণে রিপোর্টে তো কোনো আসে না, এবং কোনো ওই সময় নাকি আমরা শুনছি যে মেয়ে নাকি স্কুলে ছিল, যে সময় দেখাইছে যে বরিশাল নিয়ে স্কুলে উপস্থিত ছিল। এরপর সে মিথ্যা ই করিয়া দেওয়ার পরে বরিশাল নিয়ে দর্শন করছে, এইভাবে একটা ই করছিল, মামলা এজাহারে লাগছিল, সেইটা উনি মিথ্যা ই করছিল। আপনি এটা সুষ্ঠু বিচার আছে? সুষ্ঠু বিচার চাই, এবং তার বিরুদ্ধে কি কোনো আইনগত ব্যবস্থা বা নেবেন কিনা ইএসআই বিরুদ্ধে? ইনশাল্লাহ নেব আইনগত। হ্যাঁ, বলেন। এবং আমি প্রয়োজন হলে আমি ডিএজি স্যারদের বা এসপি স্যারদের আমি এটি নিয়ে যাবেন? এটি নিয়ে যাবো। আপনার তাহলে এই যে প্রমাণগুলো তাহলে শক্ত। শক্ত। ওকে।